আমরা এবার একটু আমাদের সহকর্মী আলামিন হক অহনের সঙ্গে যোগ দিয়ে কথা বলতে চাই। তিনি রাজধানীর গুলশান এলাকায় আছেন। অহন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা সারাদিনই দেখেছি নেতাকর্মীদের ব্যাপক জনসমাগম ছিল সারাদিন ব্যাপী। এখনো কি সেই চিত্র বর্তমান রয়েছে? কি অবস্থা দেখছেন একটু জানাবেন আমাদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সেই চিত্র আছে। বিশেষ করে আমি বাসভবনের থেকে অন্তত 100 মিটার দূরে আছি এবং যে সড়ক ধরে তিনি আসবেন তারেক রহমান, সেখানেও ব্যাপক নিরাপত্তা, 3 স্তরের নিরাপত্তা। এখানে বাসভবনের ঠিক 50 মিটার দূরত্বে একটি বেষ্টনী, 100 মিটার দূরত্বে আরেকটি বেষ্টনী রয়েছে এবং 200 মিটার দূরত্বে আরেকটি বেষ্টনী রয়েছে। সেখানে নেতাকর্মীরা অপেক্ষা করছেন যে সড়কটি ধরে তার আসার কথা, অর্থাৎ বনানী কবরস্থান হয়ে তিনি এই সড়কটি, গুলশানের ভেতরের এই সড়কটি ধরে আসবেন। যে কারণে এই সড়কে আমরা ব্যাপক প্রস্তুতি দেখেছি এবং এই সড়কটি যদিও এখন বন্ধ করে রাখা হয়েছে, শুধু এই সড়কটি নয়, গুলশানের ভেতরে ঢোকার সব সড়কে, বিশেষ করে তারেক রহমান সরাসরি যে বাসভবনে আসবেন হাসপাতাল থেকে, সেই হাসপাতালের যে চতুর্মুখী সড়কগুলো আছে, এই হাসপাতাল থেকে আসার সময় এই বাসভবন পর্যন্ত সবগুলোই বন্ধ করে রাখা হয়েছে এবং এই কারণেই বলছি বন্ধ করে রাখা। নিরাপত্তার বিষয়টিতে যেমন আছে এবং নেতাকর্মীরা ভিড় করছেন, কিছুক্ষণ আগেও ঢোল তবলা বাজিয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন এবং এই সড়কের নিরাপত্তাটির বিষয়ে আমরা টহল দেখছিলাম। সেটি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই টহল অব্যাহত রেখেছেন এবং এই সড়কে বিশেষ করে এই 196 নম্বর বাড়িতে তিনি উঠছেন এবং তার পাশেই ফিরোজা, যেখানে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়িটি একেবারেই পাশে, অর্থাৎ সেটির দূরত্ব কিন্তু সর্বোচ্চ 100 থেকে 150 মিটারের মধ্যে। এবং যদি ভিতরের দিকে কোনো রাস্তা কিংবা যাওয়ার যদি কোনো সুযোগ থাকে, অর্থাৎ তারেক রহমান যে ভবনটিতে উঠবেন এবং তার পাশেই যেখানে খালেদা জি একসময় দীর্ঘ সময় কাটিয়েছেন, সেই ভবনটির দূরত্ব কিন্তু খুব বেশি নয়। মাঝখানে হয়তো একটি ভবন আছে, সেই দূরত্ব বেশি নয় এবং খুব কাছাকাছি দূরত্ব। এবং এই যে সেই স্মৃতি বিজড়িত জায়গা, আজ থেকে 17-18 বছর আগেই তিনি এই জায়গাটি ছেড়ে গেছেন, তিনি সেখানে এসেছেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, স্বভাবতই নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি তো দিনভর শুধু নয়, গতকাল রাতেও আমরা দেখেছি এবং তার আগে থেকেও দেখেছি। আগামীকালও বেশ কিছু কর্মসূচি রয়েছে তারেক রহমানের। সেই কর্মসূচিগুলো নিশ্চয়ই তিনি যখন শেষ করবেন কিংবা সেগুলো বাস্তবায়ন করবেন, নিশ্চয়ই এই সড়ক ধরেই তিনি সেই কর্মসূচিগুলো যাবেন, এমনটি আমরা ধারণা করছি। এবং আমি যেমনটি বলছিলাম যে তারেক রহমান যে বাসায় উঠছেন এবং তার পাশেই ফিরোজা, অর্থাৎ বেগম খালেদা যে বাসায়টি দীর্ঘদিন ছিলেন, এবং এই বাসায় আমি যেমনটি বলছিলাম তারেক রহমানেরও অনেক স্মৃতি রয়েছে। এবং এই যে বাসা ঘিরে দুটি বাসায়, অর্থাৎ দুটি বাসায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ বেষ্টনীর মধ্যেই রেখেছেন, অর্থাৎ নিরাপত্তার কোনো কমতি নেই। এবং যে কারণে আমি যেমনটি বলছিলাম যে বনানী থেকে যখন আসবেন তিনি দুটি সড়ক ধরে আসতে পারেন এবং এমনটি বলছিলাম। আরেকটি সড়ক আমি যদি সেটিও একটু দেখাই, সেই সড়কটি গুলশানের মূল সড়ক, সেই সড়কটি গুলশানের মূল সড়ক এবং সেটি নিশ্চয়ই এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, এটি গুলশান 2 চত্বর থেকে এখন পর্যন্ত এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এটি গুলশান 2 নম্বর সড়কের চত্বরের পর থেকে এটি একেবারেই শেষ অংশ, যেখানে এই 196 নম্বর বাড়িটি আছে এবং সেখানেও আমরা দেখেছি পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি। কিছুক্ষণ আগে, অর্থাৎ তারেক রহমানের স্ত্রী সন্তানরা, তারা কিন্তু সরাসরি এই বাসাটিতেই ছিলেন এবং এখান থেকে তারা আবার খালেদা জিয়াকে দেখার জন্য এবং তারা দুজন মিলে তার সন্তান সহ দেখার জন্য আবারও হাসপাতালে গেছেন এবং সেই হাসপাতাল থেকেই কিন্তু সরাসরি এই বাসায় আসার কথা, অর্থাৎ এই সড়কটি ধরে আসার কথা। আমরা এখন পর্যন্ত দুটি সড়ক ব্যবহার করার কথা আমরা জেনেছি। হয়তো তিনি এই সড়কটি ব্যবহার করবেন অথবা বনানী কবরস্থান থেকে যে সড়কটি একেবারে গুলশান 2-এর এই অংশে এসে মিলিত হলো, সেটি ব্যবহার করতে পারেন। যে কারণে সেই সড়কগুলোতেও ব্যাপক নিরাপত্তা আমরা দেখেছি। এখন থেকে অন্তত 3 ঘন্টা আগে সেই সড়কের আশেপাশে কোনো দোকানপাট কিংবা কোনো ভবঘুরে মানুষকেও থাকতে দেওয়া হয়নি। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি আমি যেমনটি বলছিলাম, সেটি বেশ কঠোর এখন পর্যন্ত। এবং নেতাকর্মীরা অন্তত 200 থেকে 300 মিটার দূরে অবস্থান করছেন এবং ব্যাপক শীত এখানে, বিশেষ করে গুলশানে অনেক বেশি গাছ রয়েছে, যে কারণে এই ব্যাপক শীতের মধ্যেও আমরা দেখেছি যে অনেক নেতাকর্মী আছেন, আমি যেমনটি বলছিলাম, ঢোল তবলা বাজিয়ে তারা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং সেটি
কোন সড়ক ধরে আসে সেটি কিন্তু নেতাকর্মীদের এখনো জানা নেই। সেটি এখন আমি যেমনটি বলছিলাম যে দুটি সড়ক ব্যবহার করতে পারেন তিনি এই বাসভবনে আসার জন্য, সেই দুটি সড়কের যে কোনো একটি সড়ক ব্যবহার করেই তিনি ঢুকবেন এবং যে কারণেই দুটি সড়কেই কিন্তু নিরাপত্তা বেষ্টনী ব্যাপক বাড়ানো হয়েছে। এবং সারাদিনের উচ্ছ্বাসের কথাও যদি আমি বলি, ব্যাপকভাবে সেই উচ্ছ্বাসের কথা বলেছেন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যে কারণে নেতাকর্মী তো উচ্ছ্বাস প্রকাশ করবেনই এবং তার নেতাকর্মীদের কারণে যেন নিরাপত্তার কোনো ব্যত্যয় না ঘটে, যে কারণে আমরা দেখেছি পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অংশটি অর্থাৎ তারেক রহমান যে বাসভবনে উঠবেন তার সামনের সড়কটি বেষ্টন করে রেখেছেন এবং একেবারেই বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি পেরিয়ে গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দেয়া হচ্ছে, তার আগে কেউ ঢুকতে পাচ্ছেন না। এবং আমি যেমনটি বলছিলাম যে এই সড়কের নিশ্চয়ই তারেক রহমানের অনেক স্মৃতি, আমি যেমনটি বলছিলাম যে তার মার বাসভবন ফিরোজা, তিনি সেখানেই নিশ্চয়ই তার সেখানেও বেশ কিছু স্মৃতি রয়েছে। 17 বছর পর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই বিষয়গুলো নিশ্চয়ই তার মাথায় আছে। তিনি কিভাবে আগামীকাল তার অনেক পরিকল্পনা আছে, বিশেষ করে তিনি যেমনটি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই বিষয়গুলো নিশ্চয়ই তিনি কিভাবে করবেন সেটির মধ্যে নিশ্চয়ই আগামীকালকার যে কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়ন করার কথাও রয়েছে। তিনি নিশ্চয়ই তার বাবার কবরস্থানে যাবেন, জিয়ারত করার কথা রয়েছে এবং একই সঙ্গে 71-এর বীর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য তিনি সাভারে যাবেন, সেটিও আমরা জেনেছি। অর্থাৎ সব মিলিয়ে তার যে প্রস্তুতি এখন পর্যন্ত সেটি ব্যাপকই বলা চলে এবং বাংলাদেশে এখন পর্যন্ত এ ধরনের বিশেষ করে বিদেশ থেকে আসা কোনো নেতাকে এভাবে বরণ করে নেয়ার নিকট অতীতের কোনো স্মৃতি কিংবা ঘটনা হয়তো নেই। এবং আপনাকে জানিয়ে রাখি দর্শকদেরকে, এই বিশেষ করে গুলশানের এই কূটনৈতিক পাড়া এটি, এবং এই পাড়াটিতেই দুটি বাসভবন এখন পর্যন্ত প্রস্তুত হলো অন্তত বিএনপির কাণ্ডারীদের জন্য। এবং বিএনপির কাণ্ডারী এই কারণেই বলছি যে তারা যে বাসভবনগুলোতে আসবেন সেটি নিরাপত্তার কথা যেমনটা আমি বলছিলাম, এবং যেহেতু তারা তারেক রহমান নিশ্চয়ই তার সস্ত্রীক সহই হয়তো তিনি আসবেন এখন হাসপাতাল থেকে, যে কারণেই সেই নিরাপত্তার কোনো কমতি নেই। এবং এই সড়ক দুটি এখন পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। নেতাকর্মীরা উচ্ছ্বাস জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনের যে স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখে, নিশ্চয়ই তারেক রহমানের হাত ধরে সেই স্বপ্নগুলো পূরণ হবে এমন প্রত্যাশা, এমন আশার কথাই জানাচ্ছিলেন। সাধারণ মানুষ নিরাপত্তার কথাও বলছিলেন, শুধু নেতাদের নিরাপত্তা নয়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চয়ই আরো ভালো হবে, সেই আশার কথাগুলো বলছিলেন সাধারণ মানুষ কিংবা নেতাকর্মীরা। এবং আপনি গুলশানের চিত্র দেখাচ্ছিলেন, এখনো বেশ কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সেখানে। অহন, আপনাকে অনেক ধন্যবাদ।